আমি অফিসে যাব। তোমার কিছু লাগবে নাকি বলো? না, আমার কিছু লাগবে না। তুমি সাবধানে যেও। অফিসে মেয়ে কলিগের সাথে তুমি নাকি খুব বেশি আড্ডা দাও। এইসব কথা তোমাকে কে কইছে? আমি জানি, মেয়ে মানুষের প্রতি তোমার একটু দুর্বলতা আছে। তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়ে মানুষের দিকে সেভাবে তাকাই না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। থাক, আর ন্যাকামো করতে হবে না। আসি তাহলে। অফিসের এইসব কথা বাসায় কে যে কইছে? কি ব্যাপার? আজকে রাস্তায় কোনো গাড়ি দেখছি না। আজকে তো অফিস যাইতে লেট হয়ে যাইব। ওই যে একটা গাড়ি আইতাছে। ওই মামা, যাইবেন নাকি? কোথায় যাইবেন মামা? গুলশান 2 নাম্বার। উইঠা পড়েন। মামা একটু তাড়াতাড়ি চলেন, এমনি তো অফিসে লেট হয়ে গেছে। কি বকুল ভাই, আজকে এত দেরি কেন? স্যার আপনাকে দেখা করতে বলেছে। কি আর কোমর বা রাস্তায় কোনো গাড়ি নাই। আসসালামু আলাইকুম স্যার। বকুল সাহেব, আজ আপনি আধা ঘন্টা লেট করেছেন। কি আর কমো স্যার, আজ রাস্তায় গাড়ি অনেক কম, এই জন্যে দেরি হয়েছে। এই জন্য আপনার বেতন থেকে 1000 টাকা কর্তন করা হইবে। আমি খুব খুশি হয়েছি স্যার। কেন? তুমি খুশি কেন? স্যার, একদিন লেট হওয়ার জন্য আপনি 1000 টাকা কাটছেন। স্যার, তাহলে আমি 5000 টাকা বেশি বেতন পাবো। কিভাবে? কিভাবে পাবে? স্যার, আমি তো 25 দিন রাইট টাইমে অফিসে আইছি, তাহলে 25,000 টাকা স্যালারি পাবো। হালাই কয় কি রে? একদিন লেট হওয়ার জন্য আপনি আমার সাথে রাগারাগি করছেন। আর রূপা তো প্রতি মাসে 10 দিন 12 দিন করে লেট করে, তাকে তো কিছু বলেন না। দূর হও আমার সামনে থেকে। স্যার, আখি ম্যাডাম আমার কাছে ফোন দিয়েছিল। তোমার কাছে ফোন দিয়েছে কেন? আমার কাছে জানতে চাইছে আপনি মেয়েদের সাথে বেশি আড্ডা দেন কি না। তুমি কি বলছো? আমি বলছি, স্যার একদম মেয়েদের দেখতে পারে না, মেয়েদের সাথে অনেক রাগারাগিও করে। গুড গুড। তোমার স্যালারি জানি কত? 20,000 টাকা স্যার, বেশি না। এবছর তোমার বেতন আমি 25,000 টাকা করে দেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাও, আর ডান্স করতে হবে না, রূপাকে পাঠিয়ে দাও। রূপা, স্যার তোমাকে ভিতরে ডাকছে। ও নো, আবার